আল্লাহর দরবারে ওই কর্মীরা সেই দিন নেতাদেরকে অনুসরণ করে বলবে, আল্লাহ পাক আমরা তো নেতাদেরকে অনুসরণ করছিলাম, ওই যুবকেরা কার পিছনে দৌড়াও, কার সংগঠনের পিছনে দৌড়ায় আসতো, গান দেও, 5 ওয়াক্ত নামাজ দেয় নেতা পড়ে না, আজান হওয়ার পরে নেতা নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এমন নেতা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আজকে বাংলাদেশের আমিরে জামাত নাম কি? ডাক্তার শফিকুর রহমান। চেহারাটা দেখলে কেমন লাগে? সত্য কথা বলে, চেহারাটা দেখলে কেমন মনে হয়? এই দেশের ডাকাত মনে হয়? রাগ করতেছেন আপনারা? একজন আল্লাহর ওয়ালি, এত কোনো সন্দেহ নাই। শুধু নেতা নয়, আজান হওয়ার পরে যদি কোটি কোটি মানুষ হয়, নামাজে ইমামতি করার যোগ্যতা আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? এমন দলের সাথে আমরা থাকতে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামী দলের কর্মী সবাইকে বানায় দেন। সবাই বলেন আমিন। কারণ আমার মরণ আছে। হাসরের দিন কর্মীরা, এগুলা কোরআনের আয়াত না আমার মন গড়া কথা? চিল্লায় বলেন কোরআনের কথা না আমার মন গড়া কথা? মনে মনে বলবেন যে হুজুর তো এই তো রাজনীতি করিয়া ওয়াজ দ্বারে আমাদের একবারে শেষ করিয়া গেল, এ কথা বলবে? এ কথা বললে কি হবে বলুন তো? ওই যে আগে বলছিলাম ইমান হারা হওয়া লাগবে। কি লাগবে আমার ভাইরা? কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে। কি আছে বলে? রাজনীতির কথা আছে। কোরআনের রাজনীতি এমন ফসা রাজনীতির কথা নাই যে রাজনীতির ভিতরে রাজার কোনো নীতিই নাই। কোরআনের রাজনীতি যদি আমরা করতে পারতাম, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি, সাহাবায়ে কেরামের রাজনীতি যদি করতে পারতাম, বাংলাদেশের অবস্থা এমন হতো না। কারণ এমন একটা সমাজ কায়েম করেছিলেন নবীজি কোরআন দিয়া। কেমন সমাজ কায়েম করেছিলেন? রাতের অন্ধকারে নারীরা, আজকে আপনাদের মাহফিলে মহিলারা আসছেন, আপনারা একবারে বলেন তো দেখি, আপনাদের এই গ্রামের নাম কি? বিদ্যা বাগিশ। এই বিদ্যা বাগিশ থেকে রাত 12টার সময় 2টা মেয়ে হেঁটে হেঁটে কি কুড়িগ্রাম যেতে পারবে? চিল্লাবে পারবে? এই নিরাপত্তা কেউ দিতে পারবে? অথচ আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দাওয়াত গ্রহণ করেছেন, কোরআন দিয়ে তাদের জীবনটা সাজিয়েছেন, কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। রাতের অন্ধকারে মাইলের পর মাইল নারীরা চলে যেত, ইফতিজিং করবে তো দূরের কথা, একটা যুবক জিজ্ঞাসাও করতো না, মা বোন তোমাদের বাড়ি কোথায়? যখন কোনো যুবকের সাথে সাক্ষাৎ হতো, যুবকদেরকে দেখি নারীরা চিন্তা করত জাহিলি যুগের মতো আমাদের ইজ্জত লন্ডন হবে কিনা, সম্মান নষ্ট হবে কিনা। কিন্তু তারা বলতো, মা চিন্তা করো না, বোন চিন্তা করো না, তোমার গন্তব্য কোথায়, তোমার বাড়ি কোথায়? কারণ আমরা হলাম বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী। আমাদের দ্বারা তোমার ইজ্জতের কোনো সম্মানের কোনো হানি হবে না, তোমার সম্মান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। বরঞ্চ আমরা হলাম কোরআন শিখেছি, কোরআন পড়েছি, আমরা তোমাকে হেফাজত করে তোমার গন্তব্যে পৌঁছায়া দিব। আজ যুব সমাজ এরকম আছে? চিল্লাবেন আছে? যারা আছে এদেরকে বলি আমরা জঙ্গি, এদেরকে বলি জঙ্গি। আমি আজকে কিছু কথা ওপেন বলবো, শুনবেন আপনারা? শুনবেন? মনে কষ্ট নিচ্ছেন? আমার দেশে ছাত্র সংগঠন বহুত আছে না নাই? অথচ বাংলাদেশের সুশৃঙ্খল শিক্ষিত একটি ছাত্র সংগঠন আছে, যে ছাত্র সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরকে এই দেশের মানুষের কাছে, জাতির কাছে উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। বলা হয়েছে ছাত্র শিবিরের ফুলাফানে মানুষের রোগ পেটে। বলেন আপনারা, বলে কিনা বলেন? এই তহমত ছাত্রলীগের বিরুদ্ধে নয়, ছাত্র দলের বিরুদ্ধে নয়, আরো যত ছাত্র সংগঠন আছে এগুলোর বিরুদ্ধে নাই, একমাত্র ছাত্র শিবিরের নামে ওই অপবাদ দিয়েছে।
দেয় নাই? অথচ এই সংগঠন কেমন সংগঠন? কি কোনো সমস্যা এই এলাকায় আছে? আমি ফাইজলামি কথা পছন্দ করি না, বলছি এখন পর্যন্ত একটা ফাইজলামি কথা শুনেছেন আপনারা? আমার ভাইরা, আমাদের ছেলেরা বহুত ছাত্র শিবির করে না? তো দেখবেন একটা বাঁকা চোখে ছেলেদেরকে দেখা হয়, বলা হয় ওই ছেলে তো রক কাটা পাঠে, বলা হয় কিনা বলেন? আচ্ছা, আপনারা একবারে সাদা দিলে একটা কথা বলেন তো, আজ পর্যন্ত আপনাদের এলাকা ছাত্র শিবির করে ছেলেটা আজ পর্যন্ত ইয়াবা খেয়েছে? পেয়েছেন আপনারা? সন্ত্রাসী করেছে? কারো বাড়িতে হানা দিয়েছে? কোনো মেয়ে দর্শন করেছে? কথা বলে না। পেয়েছেন আপনারা? পাবেন না, পান নাই, কেউই পায় না। কারণ কি? কারণ হলো তারা কোরআনের সৈনিক, ঠিক কিনা কন? আমার ভাইরা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ শুধু পড়ে নাই, দেশে যত দল আছে এই দলগুলোর ভিতরে নামাজের হিসাব কাউরেই দিতে হয় না। একমাত্র জামাত ইসলামী এমন একটি দল, যে দলের কর্মী হলে পরে নামাজের হিসাব দেওয়া লাগে। বলেন আরেকটা দল দেখান আমাকে, যে হুজুর এই দলেরও নামাজের হিসাব না দিলে কর্মী হওয়া যায় না, দেখান তো দেখি। পারবেন? যে দলের কর্মী হলে নামাজের হিসাব দেওয়া লাগে। আল্লাহ পাক কুরআনুল কারীমে ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। আমার ভাইরা, যে সংগঠনের কর্মীরা, ছাত্র সংগঠন সহ সবাই নামাজ পড়তে হয়। নামাজ শুধু শেষ নয়, রিপোর্ট বইয়ের ভিতরে কত ওয়াক্ত নামাজ তুমি জামাতের মধ্যে পড়েছো, জামাতের সাথে সেইটুকু লিখে রাখতে হয়। প্রতিদিন কয়টা হাদিস পড়েছো লিখতে হয়। কয়জন মানুষকে দাওয়াত দিয়েছো, দিনের পথে আহ্বান করেছো, কোরআনের দিকে আহ্বান করেছো, সেইটুকু রিপোর্ট লিখতে হয়। আপনারা বলেন তো দেখি, এর চাইতে সুশৃঙ্খল আরো কোনো দল আছে নাকি? এই মিথ্যা কথা যেগুলো বলতে, সব মিথ্যা কথা। আপনারা বলেন একটা মিথ্যা কথা বলেন, যে আপনি এটা মিথ্যা বলেছেন, আর জীবনে কোনোদিন কথা বলবো না। পারবেন? নামাজ পড়ার রিপোর্ট লিখতে হয় না? হাদিস পড়ছেন, লিখতে হয় কতটা হাদিস, কয়জন মানুষকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতে কাজ কত সময় করেছেন, হিসাব রাখতে হয়। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের দেশে বলে, আরে ওইগুলা তো আকীদা খারাপ, বলে কিনা? চিল্লা বলে আকীদা খারাপ বলে। আকীদা খারাপ এই জন্যই তারা জীবন দিয়েছে। মাওলানা আব্দুল ওয়ারসান সাইদি রহমতুল্লাহি আলাইহি 13 বছর জেলখানায় ছিলেন। ভালো করে শুনেন, আমরা কথা বলছি, বিগত সময়ের কথা বলেছি, এখনো বলছি। আমাদেরকে হত্যা করা হলেও আমরা কি চলে যাব, ঈমান হারা হয়ে যাব? চিল্লা বলে ঈমান হারা হয়ে যাব। যারা ইসলামের কর্মী, যারা কোরআনের দায়ী, যারা কোরআনের রাজনীতি করে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র জীবন চালাতে চায়, তারা কোন তাকতের সামনে জীবন কেন মাথা নত করবে না? ঠিক করে বলুন। আপনাদের সামনে যদি এমন কোন চ্যালেঞ্জ আসে, কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে গড় চাটতে হয়, বাড়ি চাটতে হয়, জীবন দিতে হয়, কার কারণ রাজি আছো? হাত করে আল্লাহ পাককে তাকায় দাও। আমার ভাইরা, বিগত সময়ে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কি জেলখানার ভিতরে বড় বড় অফার করা হয়েছে, বলেছিল ইসলামী আন্দোলন বাদ দাও, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে না। এই কথাগুলো বলতে হয়। আমার তো আলহামদুলিল্লাহ দেশে সফর করি, অনেক জায়গায় মানুষের সাথে পরিচয় আছে। আওয়ামী লীগের বহুত মানুষ বলেছে, সাইদি সাহেব কি এই যে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অনার্থক ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর জমির ইসলামী আন্দোলন বন্ধ করা।
ঠিক কিনা বলেন? আল্লামা সাইদী রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, এমন একটি সময় আসবে বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যে করে জামাত ইসলাম থাকবে না। ঠিক কিনা? আজ যত বাধা দেওয়া হয়েছে, আর একটা কথা মনে রাখবেন, সাইদী সাহেবকে শুধু মুসলমানরা ভালো পায় না, বহুত হিন্দুরা ভালো পায়। কথা কন না? আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। আসলে ঘটনা বলার আমার অভ্যস্ত না। আমার বাড়ি, গ্রামের বাড়ি নান্দাইল উপজেলা, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। আসলে ভাই কি ওয়াজ করব, এখন শুধু মানুষকে তৈরি করতে হবে। কথা বলেন না কেন? তৈরি করতে হবে সবাইকে। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন। ঠিক কি রাখুন? এই সুযোগটা কে করে দিয়েছেন? চিল্লায় বলেন, আমি কোনো নাম নেব না। কে করে দিয়েছেন? এখন আমরা ঘরে ঘরে তৈরি করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। ঠিক কিনা বলেন? না চান না? মনে রাখবেন, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আপনি যদি ভিতরে ভিতরে বলেন যে না রাজনীতি করব ঠিক, মাহফিলে যাব ঠিক, নামাজ পড়ব ঠিক, কিন্তু ইসলামী আন্দোলন করে কোরআন দেয়া সংসদ চলুক, এটা আমি চাই না, আপনি কখনো মুমিন না। লা ইউমিনু। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লামা সাইদী রহমতুল্লাহি আলাইহির ফাঁসির রায় যখন হলো, তখন আমার পাশের একটা উপজেলা আছে ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইল যেতে হলে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আমার এক কাজে আমি সেখানে গিয়েছিলাম। সেখান থেকে ওঠার জন্য গাড়ির অপেক্ষা করছি। তখন রাস্তা দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটি মাইক্রো বাস এসে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম নান্দাইল যাবো, আমাকে নিয়ে যাও। তো উঠলেন, আর একজন লোক উঠলেন, আমরা দুইজন উঠলাম। উঠার পরে দেখলাম আল্লামা সাইদী রহমতুল্লাহি আলাইহির ওয়াজ বাজতেছে, অথচ ওয়াজ বাদাও নিষেধাজ্ঞা ছিল। কথা বলেন না কেন? বহুত জায়গা ওয়াজ বাজাতে পারে না, বহুত জায়গা ওয়াজ বাজানো নিষেধ ছিল। আপনাদের এই লালমনির হাটে এসেছি, মাহফিল করতে পারি নাই, আবার চলে গিয়েছি শত শত কিলোমিটার দূর। কেন? আমরা কি সন্ত্রাস? কথা বলেন, আমরা কি ডাকাত? এই দেশের আমরা কি চোর? কথা বলতে পারি। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যখন আলোচনা শুনছিলাম, প্রায় আধা ঘন্টা সময় আলোচনা শুনে শুনেই যাচ্ছি। আমাদেরকে বলেন দ্বিতীয় সাইদী, সাইদী সাহেবের মতো আন্তর্জাতিক, এগুলো সব বোয়া। এই যে আমাকে যা বলেন এগুলো সব বোয়া। সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হওয়া তো দূরের কথা, সাইদী রহমতুল্লাহ আলাইহির পায়ের জুতার সমান আমরা সারা জীবনে হতে পারবো না। যত মুফাসসির এসব লাগাইছে, আমরা লাগাইছি, এগুলো সব বোয়া, আসলে কিছুই না। ঠিক কিনা কও? সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন চট্টগ্রামের পেরাট ময়দানে, অমুসলিমরা সেখানেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিন্দুরা দাঁড়ায় থাকতেন। এক হিন্দু বলেছিলেন, একজন হিন্দু ভাই বলেছিলেন, সাইদী সাহেবের তাফসীরের ভিতরে অমুসলিমদের জন্য কুরআন কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক 100 বছর পরে জাতির জন্য একজন মুজাদ্দিদ পাঠান। সুবহানাল্লাহ। জানি না আমার কথার সাথে একমত হবেন কিনা। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেভাবে মানুষ স্মরণ রাখে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদী জীবন দিয়েছেন, ঠিক যুগ যুগ ধরে সাইদীর কথাও মানুষ এইভাবেই মনে রাখবে। আপনারা বিশ্বাস হয় কথাগুলো? বিশ্বাস হয়? কারণ কি? কারণ হলো কোরআন। কারণটা কি? জিল্লা বলেন, কারণ কি? কোরআন। সুবহানাল্লাহ। আমার ভারত আধা ঘন্টা পর্যন্ত কোরআনের পাখির তাফসীর শুনলাম, গেলাম, মাত্র রায়টা হলো সকলের চোখে পানি। কিন্তু আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম, ড্রাইভার যে যুবক ছেলে, বয়স 25 বা 30 হবে, সে টিপে টিপে চোখের পানিগুলো ফেলতেছে, কান্না করতেছে। আধা ঘন্টা পর নান্দাইল উপজেলার সামনে যখন গাড়িটা থামানো হলো, আমাদেরকে নামানোর জন্য আমরা নামছিলাম, আমাকে বললেন, হুজুর আপনাকে তো দেখে হুজুর মনে হচ্ছে, আপনি তো হুজুর। আমি যে এই পর্যন্ত গাড়ি চালালাম, আমি তাফসীর বাজালাম, তাফসীর শুনলাম, কান্না করলাম, আমাকে তো আপনি একবারও জিজ্ঞেস করলেন না, ও মিয়া তুমি কাঁদো কেন, তোমার পরিচয় কি?
আমি বললাম ভাই, আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির তাফসীর শুনে বহুত মানুষ কাঁদে, আমরাও কাঁদি, তাই তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করলাম না। যুবকটা বলছেন, হুজুর আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি মনে করি। কারণটা কি? কারণ হলো আমি তো আপনাদের মতো মুসলমান নয়, আমি হলাম একজন হিন্দুর সন্তান। হিন্দু, আমি হলাম একজন হিন্দু। আমার বাপ হিন্দু, আমার মা হিন্দু, আমার 14 গোষ্ঠী হিন্দু। কিন্তু কোরআনের ফাকির তাফসীর এভাবে যখন গাড়িটা নিয়ে ঘর থেকে বের হই, তখন গাড়ির মধ্যে আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। তিনি তাফসীর বাজায়া বাজায়া সারাটা দিন আমি কাটাইয়া দেই। আমার ভাইরা আর বলছে, হুজুর আমার সবচাইতে কষ্ট হচ্ছে এই কোরআনের পাখিকে ফাঁসির রায় দেওয়া হলো, হত্যা করার জন্য ষড়যন্ত্র হলো। আমরা হিন্দু হতে পারি, কিন্তু আমার জীবনের চাইতে আল্লামা সাইদীকে বেশি ভালোবাসি। তার মানে হলো কারণটা কি? কারণ হলো একমাত্র সাইদী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি ছিলেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা কোরআনের পক্ষে থাকেন, যারা কোরআনের সৈনিক হন, কোরআনের পক্ষে কাজ করেন, তাদের জন্য ভালোবাসার মহব্বত মানুষের ভিতরে আল্লাহ পাক পয়দা করে দেন। আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের রাজের বিরোধিতা করে, কোরআনের আন্দোলনকে দমাতে চায়, তাদের প্রতি বিদ্বেষ আর শত্রুতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। এটার জ্বলন্ত প্রমাণ হলো সাইদী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করা হলো। সারা বাংলাদেশে সংবাদ ছড়িয়ে পড়েছে। জানাজার নামাজের সিদ্ধান্ত হলো। জানাজার নামাজের সিদ্ধান্ত হওয়ার পর কুড়িগ্রাম থেকে মানুষ যাওয়ার জন্য নিয়ত করছিল কিনা? কোন মিশা কথা বলতেছিল, নিয়ত করছিল। বহুত মানুষ গেছিল কিনা? কোন রংপুর থেকে, নীলফামারী থেকে, এমন কোন জায়গা নয়, দেশের এমন কোন জায়গা নয়, জেলা নাই, উপজেলা নাই, যেখান থেকে মানুষ রাতেই তৈরি হয় নাই জানাজার নামাজ পড়ার জন্য। ছাত্রলীগ, যুবলীগের সদস্য যারা সমবেদনা জ্ঞাপন করেছিল, ফেসবুকে, ইন্টারনেটে ইন্নালিল্লাহ পড়েছিল, দুঃখ প্রকাশ করেছিল, তাদেরকে পদ থেকে বাতিল করা হলো। ঠিক কিনা? কর আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজে বাধা দেওয়া হলো। তার মানে হলো কোরআনের পাখির জানাজার নামাজে মানুষ যেতে চায়, বাধা দেয় বাহিনী দিয়া, পুলিশ দিয়া। ঠিক কিনা? কোন যে পুলিশগুলো বাধা দিয়েছিল, এই পুলিশদের আজকে অস্তিত্ব নাই। কথা কোন? ঠিক কিনা? কোন আমার ভাইরা, বাধা দেওয়া হলো জানাজার নামাজে যাতে শরীক হতে না পারে। আল্লাহ পাক এত মহব্বত আর ভালোবাসা মানুষের ভিতরে তৈরি করে দিয়েছিলেন, মানুষ তার জীবনকে বাজি রেখে আল্লাহর মাহবুব বান্দার জানাজার নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু বিশাল জানাজাও হলো, বহুত মানুষ শরীক হতে পারলো না। আর তার উল্টা পথে আমরা দেখতে পাই, যারা বাধা দিয়েছিল, যারা জানাজার নামাজ পড়তে দেয় নাই, বাধা দিয়েছিল, তারা মারা যাওয়ার পরে মানুষ এখন ইন্না লিল্লাহ পড়বে তো দূরের কথা, মানুষ এখন বলে আলহামদুলিল্লাহ। বলে কিনা? আমি কয়েকদিন আগে দেখেছি, ফেসবুকে দেখেছি, একজন ভাই মারা গেছে, ফেসবুকে দিয়েছে 200-এর উপরে কমেন্টস এসেছে, সবগুলো আলহামদুলিল্লাহ, একটাও ইন্না লিল্লাহ পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ এই শিক্ষা তারাই শিখিয়েছে। ঠিক কিনা? কর আলেমদের পক্ষে কথা বলতে দেয় নাই। একজন যুগ শ্রেষ্ঠ আলেমের জানাজার নামাজে মুসলমানদেরকে শরীক হতে দেয় নাই। তারা মুসলমানের সিদ্ধান্ত রয়েছে, তোমরা মারা গেলে জানাজায় যাবত দূরের কথা, খুশি আলহামদুলিল্লাহ ব্যবহার হবে। ঠিক কিনা? কর কারণ কোন মুসলমান মারা গেলে আলহামদুলিল্লাহ পড়তে নাই। আলহামদুলিল্লাহ পড়া কিন্তু জায়েজ নাই, আছে নাকি? কোন মুসলমান মারা গেল, কোন ইমানদার আলহামদুলিল্লাহ পড়তে পারে না। কতটুকু কষ্ট পেলে পারে, কতটুকু আঘাত পেলে পারে, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়তে পারে। আমার ভাইরা, বলছিলাম, ইমানদাররা সংগ্রাম করে, লড়াই করে জীবন দেয়, শহীদ হয় কার পক্ষে? চিল্লায় বলতে হবে কার পক্ষে? আর যারা কাফের, যারা বেঈমান, যারা ইসকন নামক সন্ত্রাসী, তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে।
আজকে আপনাদের কি বলতে চাই, এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবাইকে তৈরি আছে না নাই? চিল্লা বলতে হবে আছে না নাই? আমার ভাইরা,